গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব শর্টস। আজকে তোমাদের সাথে শেয়ার করব কি কি খেয়েছিলাম এই অন্নপ্রাশন বাড়িতে। প্রথমেই চট করে একবার মেনু কার্ডটা দেখে নাও। আমাদের পাতে প্রথমেই পড়ে গেছিলো গরম ভাত, তার সাথে পড়ে গেছিলো ঘি। তারপর চলে এসেছিলো গরম গরম বেগুন ভাজা। যদিও আমার বেগুনে অ্যালার্জি আছে, বাট তাও সেদিন আমি খেয়েছিলাম ঘি দিয়ে মেখে। তারপর চলে এসেছিলো ভেজ ডাল, তার সাথে এসেছিলো তোপসে ফ্রাই। তোপসে ফ্রাইয়ের কিন্তু একদম আষ্টে গন্ধ ছিল না, যেটা সব থেকে ভালো পয়েন্ট। আমি খুব ভালো করে খেয়েছিলাম লেবু দিয়ে মেখে ডালটা, আর তার সাথে তোপসে মাছটা। আর তারপরে আমাদের সবার ফেভারিট ভেটকি মাছ। তোমরা সবাই দেখলে বুঝতে পারবে মাছটা কতটা ফ্রেশ আর কতটা টেস্টি লাগছিল দেখতে। এখানে প্রতিটা ইনগ্রিডিয়েন্টস খুব ব্যালেন্স ছিল আর খুব সফট ছিল মাছটা। আমার খুব ভালো লেগেছিল মাছটা। তারপরেই আমাদের পাতে পড়ে গেছিলো কাতলা কালিয়া। সব কটা রান্নাই বলতে গেলে খুব ভালো হয়েছিল খেতে। ইউজুয়ালি এরম দেখা যায় না, বাট এখানে সত্যি সব কটা খাবার খুব ভালো ছিল। এরপরে চলে এসেছিলো পমফ্রেট ফ্রাই। পমফ্রেট ফ্রাই বলাটা ভুল হবে, কিন্তু এটা পমফ্রেট কারি সামথিং ছিল, আমার মনে নেই ঠিক। প্রতিটা মাছ ইউজুয়ালি আমি বলছি খুব ভালো ছিল। আমিও তো মাছের পোকা নই, তবে এখানে সব কটা ভালো লেগেছিল। তারপরে আমার ফেভারিট ডেজার্ট চলে এসেছিলো চাটনি আর পাঁপড়, যেটার আলাদা করে কোনো ডেসক্রিপশন হয় না। তারপরে চলে এসেছিলো মিষ্টি। আমি ইউজুয়ালি একদম মিষ্টি লাভার নই, বাট এখানে বাবা বলছিল যে মিষ্টিটা খেয়ে দেখ, সত্যি খুব ভালো ছিল, আমি খেয়েছিলাম। তারপরে আমাদেরকে দিয়ে দিয়েছিল গরম জল, অবভিয়াসলি সেটা খাওয়ার জন্য না, হাত ধোয়ার জন্য। তারপর কি আমাদেরকে অ্যাজ ইউজুয়াল যেটা হয় পান মশলা, আর লাস্টে সবার শেষে একটু আইসক্রিম। আমি খাইনি, আমার বোন আর আমার মা খেয়ে একটু টেস্ট করছিল। এটা ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম ছিল। এই তো আমার ভিডিও এখানেই শেষ। তোমাদের কেমন লাগলো ভিডিওটা সবাই জানিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। টিল দেন, বাই বাই।